আমি বহুবার বলেছি যে যুদ্ধ কখনো মকরকে ছাড়ে না এবং মকরও কখনো যুদ্ধকে ছাড়ে না। মকরের জীবনে যুদ্ধ দীর্ঘস্থায়ী নয়, চিরস্থায়ী। কিন্তু তারপরেও মাঝে মাঝে যুদ্ধ বিরতি হয়, যুদ্ধের সমাপ্তিও ঘটতে পারে। আপনার 2026-এর মে মাসে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধ, 7-8 বছরের যুদ্ধের একটা সমাপ্তি ঘটতে যাচ্ছে। এখন কি ফল হাতে আসবে? এটাকে একটু অল্প কিছুদিনের বিরতি, নাকি হাতে কিছু রিওয়ার্ডস আসবে, যুদ্ধে জয়ী হবেন? এই সব কিছু নিয়ে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেটিভ মে মাসের রাশিফল। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউব এবং ফেসবুক মিলে আমাদের এখন অলমোস্ট 70,000 ভাই বোনের পরিবার, এবং গত কয়েক মাসে আপনারা অলমোস্ট 1.5 কোটি বার আমার বিভিন্ন ভিডিও দেখেছেন। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভালোবাসার জন্য। এবং এটা ছাড়াও তো বিস্তর ভাই বোনেরা আমার সাথে কথা বলেছেন, পরামর্শ নিয়েছেন, এবং আপনাদের অনুরোধে আমি 2026-এর জুন মাসের 7 তারিখ থেকে শুরু করতে যাচ্ছি অনলাইন অ্যাস্ট্রোলজি কোর্স। যে কোর্সটা করে আসলে আপনারা জ্যোতিষশাস্ত্রের বিগিনিং থেকে শিখতে পারবেন, ইনিশিয়াল ডিটেলস জানতে পারবেন, এবং কীভাবে প্রেডিকশনস করতে হয় নিজের বার্থ চার্ট অথবা বন্ধু বান্ধবের বার্থ চার্ট, অথবা কমার্শিয়ালি অ্যাস্ট্রোলজার হিসেবে কীভাবে প্রেডিকশনস করতে চান শিখতে পারবেন। এখন এই কোর্সটা নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, এটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা উপরে দিয়ে দেব। তো এই ভিডিওটা দেখতে পারেন যাতে কোর্স সম্বন্ধে আরও ডিটেল জানতে পারেন। এবং যদি এই কোর্সটাতে ভর্তি হতে চান, তখন আপনারা তো জানেনই এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই এনরোল করার জন্য মেসেজ করতে পারেন। এখন চলে আসি আমাদের মে মাসের রাশিফল। মে মাসের তারামণ্ডল আসলে কি বলছে? আসলে 2026 একটু অস্থিরতা নিয়ে শুরু হয়েছিল। বেশ কিছু অস্থিরতা ছিল আমাদের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এবং মে মাস একটা স্টেবিলিটির মাস। এই মাসে আসলে বেশ কিছু গ্রহ আমাদের বৃষ রাশিতে ট্রাভেল করছে। বৃষ রাশিকে আমরা অলওয়েজ স্টেবিলিটির রাশি বলি। তো আমাদের জীবনেও আসলে একটা স্থিরতা, স্টেবিলিটি আসবে, এটাই সৃষ্টিকর্তার অভিপ্রায়। তো এই মাসটা আপনার প্রথম থেকে মানে মিথুন রাশিতে বৃহস্পতি আছে, মীন রাশিতে শনি আছে, তাদের অবস্থার এখন পরিবর্তন হচ্ছে না। কুম্ভ রাশিতে রাহু আছে, সিংহ রাশিতে কেতু আছে, তারা এখানে কালসর্প যোগ তৈরি করছে। এগুলো তো চলছে। প্রথম মুভমেন্ট হচ্ছে আমাদের মে মাসের 11 তারিখে। দিস ইজ এ গুড মুভমেন্ট। আমাদের মঙ্গল সে মীন রাশিতে শনির সাথে যুদ্ধরত অবস্থায় ছিল। তো সে আসলে শনির এই কারাগার থেকে বের হবে, বের হয়ে তার নিজের রাশি মেষ রাশিতে আসবে, হুইচ ইজ অ্যাকচুয়ালি ভেরি গুড ইভেন্ট ফর অল অফ আস। এবং এর কদিন পরেই আপনার মে মাসের 14 তারিখে আমাদের শুক্র সে তার নিজের রাশি টরাস থেকে বা বৃষ রাশি থেকে বের হয়ে মিথুন রাশিতে যাচ্ছে। এটা একটা ইন্টারেস্টিং ঘটনা তৈরি করছে। মিথুন রাশিতে সে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। শুক্র এবং বৃহস্পতি না সবসময় খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু এটা এভাবে জেনারেলাইজ করা যাবে না। আমি প্রত্যেকটা রাশি অথবা লগ্নের ভিত্তিতে বলবো যে আপনাদের এই এখন শুক্র এবং বৃহস্পতি, এই দুটো শুভ গ্রহ একসাথে বসে কীরকম ফল দেবে। অ্যান্ড মে মাসের 15 তারিখে একই দিনে আসলে একটা ঘটনা ঘটছে। ওদিন আমাদের সূর্য সে তার তুঙ্গ অবস্থা, সে এখন তুঙ্গে আছে মেষ রাশিতে, সেখান থেকে বের হয়ে সে বৃষ রাশিতে আসছে। এবং একই সাথে বুধ সেও মেষ রাশি থেকে বের হয়ে সেও আসলে বৃষ রাশিতে যোগ দিচ্ছে সূর্যের সাথে। এটা গুড অ্যান্ড ব্যাড, কারণ আমাদের বুধ সে এই যে সূর্যের সাথে সাথে ঘুরছে না, সে আসলে একটু একটু ঝামেলার মধ্যে আছে। কারণ সূর্যের এত আশেপাশে যখন সে থাকে, সে কম্বাস্ট বা দগ্ধ বা অস্ত অবস্থায় থাকে। তো এটারও আসলে টুকটাক কিছু ব্যাড রেজাল্টস থাকে, যেটা আমি আসলে রাশিফলে বলবো। অ্যান্ড ইভেনচুয়ালি আমাদের বুধ সে মে মাসের 29 তারিখে এই দগ্ধ অবস্থা থেকে বের হবে, বের হয়ে সে মিথুন রাশিতে ওই বৃহস্পতি এবং শুক্রের সাথে যোগ দিচ্ছে। তো এটাই আসলে তারামণ্ডলের অবস্থা মে মাসে। ইন জেনারেল স্ট্যাবিলিটির মাস, স্থিরতার মাস, বিল্ড অন করার মাস। এখন কিভাবে বিল্ড অন করবেন এই সব কিছু বোঝার জন্য চলেন এখন দেখি আপনাদের রাশি অথবা লগ্নের ভিত্তিতে মে মাস কেমন যাবে। কিন্তু তার আগে একটু আগে আমি বলছিলাম
7ই জুন থেকে জ্যোতিষের কোর্স শুরু হচ্ছে, সেখানে ভর্তি হওয়ার জন্য মেসেজ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ নম্বরে, অথবা আমার কাছ থেকে যদি পরামর্শ নিতে চান এই একই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারেন। তো চলেন আর কথা না বাড়িয়ে দেখি আপনাদের জন্য মে মাস কেমন যাবে। ক্যাপ্রিকন পিপল, আমাদের মকর রাশি অথবা মকর লগ্নের ভাই বোনেরা, আমাদের যুদ্ধের সেনাপতি, যুদ্ধ করতে করতে ক্লান্ত বিধ্বস্ত এবং এখন যুদ্ধ সমাপ্তির পথে, কেমন আছে আপনাদের যুদ্ধ? তো আসলে আমি একটু আগে বলছিলাম এটা দীর্ঘস্থায়ী নয়, এটা চিরস্থায়ী। কিন্তু 2026-এর এই আপনার মে মাসে আপনাদের লং টার্ম একটা যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে। আপনাদের যুদ্ধের মূল যেই মানে বুননটা, এটা আসলে রাহুকেতুর প্লেসমেন্ট এবং বৃহস্পতির প্লেসমেন্ট থেকে হচ্ছিল, এবং আপনাদের ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে বৃহস্পতি 1 বছর থাকার পরে সেখান থেকে বের হয়ে যাচ্ছে, আপনাদের সপ্তম ঘরে যাচ্ছে, এবং এটা লাইফে আসলে কিছু রিলিফ নিয়ে আসবে, কিছু শান্তি নিয়ে আসবে। এখন বৃহস্পতি যখন ষষ্ঠ ঘরে ছিল, এটা বেশ কিছু সমস্যা আপনাদের জীবনে দিয়েছে আসলে। বৃহস্পতি আপনাদের জন্য খুব একটা ভালো গ্রহ নয়, আপনাদের 12তম ঘরের অধিপতি, 12th লর্ড। তো এটা জ্যোতিষশাস্ত্রের ভাষায় লসের লর্ড বলা হয়, এবং যখন লসের লর্ড এটা ষষ্ঠ ঘরে চলে আসে তখন নিজেদের জীবনে বেশ কিছু ধরনের লস, প্রবলেম, ডিসলিউশন, আশাহত হয়, এ ধরনের ঘটনা ঘটে, এবং কাছের মানুষেরা শত্রু হয়ে যায়, এবং ক্যারিয়ার বলেন, পরিবার বলেন, টাকা পয়সা বলেন, ল্যান্ড বলেন, স্বাস্থ্য বলেন, সব কিছু নিয়ে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়তে হয়। এবং অ্যাডিশনালি বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরেরও লর্ড, আপনাদের অবচেতন মনও বৃহস্পতি। তো অবচেতন মনেও আসলে লড়াইটা ছড়িয়ে যায়। এখন আপনি ডে টু ডে লাইফে আপনি এখন মাঠে যুদ্ধ করছেন, লড়াই করছেন, কিন্তু যখন আপনি শান্তিতে বসে আছেন, হয়তো আপনি একা একা হেঁটে যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটছেন, তখন আপনার অবচেতন মনে না যুদ্ধটা চলছে, লড়াই চলছে, হয়তো আপনি মনে মনে কাউকে গালি দিচ্ছেন যে ওরে পাইলে আমি এখন। সো এখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না, আপনি এটাতে এনগ্রস ছিলেন, 24/7 এটা নিয়েই ভাবছেন, এবং এটার সাথে রাহুকেতুর অ্যাক্সিসটা এটা আপনাকে ডিভাইড করে দিয়েছে। আপনার ইনহেরিটেন্স নিয়ে, উত্তরাধিকার নিয়ে, শ্বশুরবাড়ি নিয়ে, অফিসে বসের সাথে, এগুলো নিয়ে অষ্টম ঘরে কেতু, লড়াই চলছে। দ্বিতীয় ঘরে রাহু পরিবারের সাথে সমস্যা তৈরি করছে, পরিবার থেকে সেপারেট করছে, কথা বলতে গেলে ঝামেলা লেগে যাচ্ছে। সো সব কিছু মিলিয়ে মানে এটা সুখকর একটা অবস্থা ছিল না। কেউ যদি এটা সার্ভাইভ করতে পারে, আমাদের মকর বা ক্যাপ্রিকর্নই পারবে। তারা কনফ্লিক্টে আপনারা এক্সেল করেন, কনফ্লিক্ট আপনারা জয়ীও হন, এটা আপনারা সামলাতেও পারেন। এই দীর্ঘ সংঘর্ষের পরে এখন আপনার বৃহস্পতি এই জুন মাসে এক্সল্টেড বা তুঙ্গে যাবে আপনাদের সপ্তম ঘরে। ইটস এ ভেরি গুড ট্রানজিট ফর ইউ গাইস। আমি এটা নিয়ে সেপারেট ভিডিও বানাবো, বাট এখন এই সংঘর্ষের পরে কি পেলেন, কি হারালেন? তো মূলত আপনাদের লাইফে 4টা সেক্টর নিয়ে যদি আমি কথা বলি, ফার্স্ট অফ অল ক্যারিয়ার। ক্যারিয়ারে না আপনাদের একটু লসই হবে, এটা নিতে হবে, কিছু করার নাই। আপনার হয়তো কাজ ছাড়তে হতে পারে, নতুন কাজ দেখতে হতে পারে, বিজনেসে কিছু লস আসতে পারে, কাজের মধ্যে একটা ট্রান্সফরমেশন ঘটছে, কর্মটা পরিবর্তন হচ্ছে। এবং আপনাদের জন্য ক্যাপ্রিকর্ন যারা, আপনারা আসলে একই কাজ দীর্ঘদিন ধরে করতে পছন্দ করেন, সামনে এগিয়ে যেতে পছন্দ করেন, স্টেপ বাই স্টেপ, আস্তে ধীরে সামনে। কিন্তু এখন হয়তো একটা এমন অবস্ট্যাকেল আপনারা ফেস করবেন অথবা সামলাতে পারবেন না, যে কর্ম পরিবর্তন হতে পারে এবং কিছু লস এখানে আসলে হতে পারে। দেন আমি যদি আপনাদের ফ্যামিলির ওয়ারফেয়ারটা নিয়ে বলি, এটা 50-50। পরিবারের কিছু মানুষ আপন রয়ে যাবে, আর কিছু মানুষ আসলে পর হয়ে যাবে, এবং এটা দীর্ঘস্থায়ী হবে, এটা আসলে মেটার নয়। অ্যান্ড কিছু সেপারেশনও ঘটতে পারে, পরিবারের কিছু মানুষজনের সাথে একটা লং টার্ম সেপারেশন হতে পারে, এবং ইটস ফর গুড, এটা ভালোর জন্যই হচ্ছে। যেটা রওয়ার নয়, যে সম্পর্ক টেকার নয়, সেটা টিকবে না। নাও কামিং টু ইউর প্রপার্টি অ্যান্ড মানি, এখানে ভালো রেজাল্ট পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। ফার্স্ট অফ অল, ইন জেনারেল ওভারঅল দ্বিতীয় ঘরে রাহু আসলে দিবে, প্রপার্টি দিবে, অষ্টম ঘরে কেতু দিবে, প্রপার্টি দিবে। বাট যখন আসলে যুদ্ধটা শেষ হচ্ছে এই মাসে আপনাদের চতুর্থ ঘরে মঙ্গল, হুইচ ইজ এ ভেরি 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 গুড প্লেসমেন্ট। ফোর্থ হাউস মার্স না প্রপার্টি নিয়ে ম্যাসিভ কনফ্লিক্ট দেয়, বাট দেন প্রপার্টির কনফ্লিক্টটা থেকে আপনাকে বিজয়ীও করে, জয়ীও করে। তো ল্যান্ড রিলেটেড, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি রিলেটেড, ফ্যামিলি থেকে প্রাপ্ত টাকা পয়সা, এগুলো রিলেটেড যেই সমস্যাগুলো, যুদ্ধগুলো ছিল, সেগুলোর সমাপ্তি আপনাদের পক্ষে হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
নাও আপনাদের সম্পর্ক, রিলেশনশিপসে আপনাদের কিছু সমস্যা তো ছিল। দেখেন, ১২তম ঘরের লর্ড বৃহস্পতি, ১২তম ঘর অনেক কিছু, বাট খুব শর্টে যদি রিলেশনশিপ সাথে কোরিলেট করি, ১২তম ঘর হচ্ছে আপনার ব্যক্তিগত জীবন, যেটা বেডরুমের মধ্যে কাটে। সেটা যখন ষষ্ঠ ঘরে চলে যায়, বৃহস্পতি 12th লর্ড বৃহস্পতি যখন ষষ্ঠ ঘরে চলে যায়, আপনার বেডরুম লাইফটা খুব কমপ্লিকেটেড ছিল। এটা বলতে গেলে ছিলই না। হাজব্যান্ড ওয়াইফের কোনো পার্সোনাল লাইফ বলতে গেলে আপনাদের ছিল না গত কয়েক মাস। বার্থ চার্ট দেখতে হবে, যদি ১২তম ঘরে শুভ প্রভাব থাকে, আপনার নিজের বার্থ চার্টে যদি বৃহস্পতি ভালো থাকে তাহলে বেটার হতে পারে, বাট স্টিল দেয়ার ওয়াজ সাম প্রবলেম। এটা না একটা আলটিমেট রেজলিউশনের দিকে যেতে পারে। এটা সম্বন্ধে আমি আপনাদেরকে যেটা বলবো না, এই যুদ্ধটা এখন শেষ করার দরকার নেই, এটা ভালোর দিকে যাবে। তো আপনার যদি কোনো বিরক্তি থাকে, কোনো ডিসলিউশন থাকে আপনার ওয়াইফ আর হাজব্যান্ডের প্রতি, ইফ ইউ হ্যাভ সাম অ্যানিমোসিটি টাইপের ফিলিং, যেটা একটা মকরের আসলে থাকে, আপাতত এটাতে কোনো ফাইনাল ডিসিশন নেওয়ার প্রয়োজন নেই। সামনে এগিয়ে যান, ভালো দিন আসছে। এই মাসে আরেকটা বিপদের মুখে আপনারা পড়ছেন, সেটা হচ্ছে শুক্র, সে ষষ্ঠ ঘরে বৃহস্পতির সাথে যোগ দিচ্ছে। তো শুক্র আপনাদের জন্য খুবই খুবই ভালো গ্রহ, আপনাদের পঞ্চম ঘরের লর্ড, আপনাদের দশম ঘরের লর্ড, কর্মের লর্ড। এখন সে যখন ষষ্ঠ ঘরে চলে আসছে না, এটাও কিছু এক্সট্রা কনফ্লিক্ট দিতে পারে, বাট ভয়ের কিছু নেই। এখন যুদ্ধের সমাপ্তি হবে। এখন দেখেন, কেউ জিতবেন, কেউ হারবেন, কেউ হাফ জিতবেন, হাফ হারবেন, বার্থ চার্ট দেখতে হবে। কিন্তু সামনে নতুন সূর্য উঠবে জুন থেকে। দ্য ইয়ার অ্যাকচুয়ালি বিগিনস ফর ইউ গাইস। আপনারা সেই যে ৭.৫ ফেজ থেকে গত ৭-৮ বছর ধরে এই যে লড়াই করছেন, এই যে লড়াই করেছেন, বহুত হলো, আর দরকার নেই, আর প্রয়োজন নেই। এবং জুন থেকে আপনাদের আসলে 60% যুদ্ধ আসলে জীবন থেকে চলে যাবে। ইট উইল বি ভেরি গুড টাইম, অ্যান্ড ইভেনচুয়ালি অক্টোবর নভেম্বরে আপনাদের যুদ্ধ বলতে গেলে 90%ই মিটে যাবে। বাট ওই 10% মকরের লড়াই, যেটা আপনাদের লড়াই তো চলে, ওটা চলবে। সো ইভেনচুয়ালি জো ভি হুয়া আচ্ছা হুয়া, এটা মেনে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এবং আপনাদের সাথে, অনেকের সাথে, মেজরিটির সাথে ভালোই হবে। তো তারপরেও যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ করতে চান 2026 নিয়ে, অথবা 7ই জুন থেকে শুরু হতে যাওয়া আমার অ্যাস্ট্রোলজি কোর্স নিয়ে, যেখানে আমি একদম বিগিনার লেভেল থেকে, একদম জিরো থেকে শুরু করে প্রেডিকশন পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব, সেখানে যদি ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন এই যুদ্ধের সমাপ্তির মাসে কোনো উপায় বা রেমেডি আছে কিনা, চলেন দেখি। এই পুরো মাসটা একটা কাজ করার চেষ্টা করবেন, আপন মনে না কারোর জন্য খারাপ কথা বলবেন না, কাউকে গালিগালাজ করবেন না। অবচেতন মনে কোনো মানুষেরকে নিয়ে বাজে চিন্তা করা, বাজে কথা বলা, এটা আসলে ব্যাড লাক নিয়ে আসে। আপনাদের অষ্টম ঘরে কেতু আছে, অবচেতন মনটাকে না একটু আধ্যাত্মের দিকে, একটু রিলিজিয়নের দিকে, ধর্মের দিকে, অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা, এই টাইপের কিছুর পিছনে ব্যস্ত রাখবেন। আমাদের অবচেতন মন ইজ ভেরি ইন্টারেস্টিং, এটা ম্যানিফেস্টেশনের জন্য অনেক হেল্প করে, এটা ভিজুয়ালাইজেশনের জন্য হেল্প করে, এবং আপনাদের মাথার মধ্যে তো ঘুরতেছে খালি ওরে আজকে মাইর দিব। সো ট্রাই টু স্টে অ্যাওয়ে ফ্রম ইট, থিঙ্ক পজিটিভ। যত পজিটিভ চিন্তা করবেন তত পজিটিভ রেজাল্ট আসবে। তো এখন চলেন দেখি যে এই মাসে আপনাদের এই যুদ্ধের সমাপ্তির মে মাসকে আমি 10-এ কত রেট করছি, মাহা রেটিং। আপনাদেরকে আমি এই মে মাসকে 10-এ 8 রেট করছি। ইট উইল বি এ গুড মান্থ। মঙ্গল শক্তিশালী, আমি বারবার যেটা বললাম, মঙ্গল ফোর্থ লর্ড ইন দ্য ফোর্থ হাউস, কিছু হাতে আসবে, খালি হাতে কেউ আসলে যুদ্ধ শেষ করবেন না, কেউ পুরোপুরি হারবেন না। দ্যাট ইজ দ্য মেজর থিং। আসলে অ্যাস্ট্রোলজিতে আমাদেরকে ওয়ার্স্ট কেস সিনারিও নিয়ে কথা বলতে হয়। এখন কেউ তো পুরো ধরেন পুরো ইনহেরিটেন্স পেয়ে মানে 3টা বাড়ির মালিক হয়ে গেলেন, ভেরি গুড, বাট ওয়ার্স্ট কেস কার জন্য হচ্ছে, সেখান থেকে আসলে জ্যোতিষীর ওই জোরটা আসে যে ওয়ার্স্ট কেসটা আমি প্রেডিক্ট করতে পারবো কিনা। সো ওয়ার্স্ট কেসও কিছু না কিছু হাতে পাবেন। তো বেস্ট অফ লাক। যদি আমার সাথে কথা বলতে চান, পরামর্শ নিতে চান, 7ই জুন থেকে শুরু হওয়া জ্যোতিষ কোর্সে ভর্তি হতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। বিজয়ী হবেন।